ত্রিপুরার খোয়াই জেলার বেলবাড়ি রাধাপুর এলাকার বাসিন্দা কবিতা দেববর্মার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। পরিবারের দাবি, পেট ব্যথার সমস্যা নিয়ে কবিতা দেববর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা মরদেহ পোস্টমর্টেম ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চান। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত মহিলা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেই কারণে আইনগত প্রক্রিয়া মেনে পোস্টমর্টেম ছাড়া মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মহিলার মৃত্যুর প্রকৃত কারণ কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার সহ সকলেই। এখন দেখার বিষয় তদন্তে কি তথ্য সামনে আসে এবং কিভাবে এই রহস্যজনক মৃত্যুর পর্দাফাঁস হয়। আমার শালি আমার শালি কি মানে কি হইছিল কিটা? হ্যাঁ হইছিল কিটা মারা যায়? অসুবিধা তো হচ্ছে পেট ব্যথা, 3 মাসের বাচ্চা আছে পেটে। প্রাথমিক ধারণা, কোনো ইনভেস্টিগেশন তো টেস্ট ফেস করতে পারছে না, সোনোগ্রাফি। প্রাথমিক ধারণা ইউটিরাস বা এরকম গর্ভাশয়। অ্যাকচুয়ালি একটা পেশেন্ট কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়ে এসেছিল আজকে বিকাল প্রায় 5টা 5 মিনিটে। তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেথ ডিক্লেয়ার করে, এবং ব্রড ডেথ ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দুনো পরিবারের লোকই তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল। তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করব জিবি হসপিটালে পিএমের জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বডি হ্যান্ড ওভার করব। মানে কিভাবে কি কারণে কিছু কি প্রাথমিক? এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের ভার্সান অনুযায়ী বলছিল পেট ব্যথা নিয়েই তারা ট্রিটমেন্টের জন্য এনেছিল, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে দেখেছি উনি প্রায় 4 মাসের প্রেগনেন্ট আছেন। এখানে অন্য কোনো কিছু আছে কি না, এই জন্যই ডাক্তার পিএম অ্যারেঞ্জ করতে বলেছেন।